সাভারে চামড়া শিল্প নগরীর বাইরে অবৈধভাবে বসানো আড়ত তৈরি করছে মারাত্মক দূষণ। ট্যানারি শিল্প এলাকার পরিবেশ ঠিক রাখতে স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা। এদিকে লবণযুক্ত চামড়া ন্যায্য মূল্যে কেনাবেচা হচ্ছে বলে দাবি সরকারের নীতি নির্ধারকদের। খায়রুল ইসলামের রিপোর্ট। ট্যানারির বর্জ্য ও পানি শোধনাগার সিটিপিতে পানি পরিশোধন ক্ষমতা ২৫ থেকে ৩০,০০০ কিউবিক মিটার। তবে কোরবানির সময় চামড়া সরবরাহ বাড়ায় প্রতিটি সিটিপিতে পানি পরিশোধন করতে হয় ৪০ থেকে ৪৫,০০০ কিউবিক মিটার। ফলে পরিপূর্ণ শোধন না হওয়ায় পানি নদীতে মিশে তৈরি হচ্ছে দূষণ। এদিকে বিসিক চামড়া শিল্প নগরীর বাইরে অবৈধভাবে বসানো আড়তও পরিবেশ দূষণ করছে প্রতিনিয়ত। ট্যানারি পরিবেশ রক্ষায় সাভারে আরও একটি সিটিপি করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। দীর্ঘদিন ধরে এখন এটা যেহেতু করছে তারা, এই মুহূর্তে যদি আমরা তাদেরকে সরিয়ে দেই, এটা নট আনলাইকলি আরও পরিবেশের খারাপ ক্ষতি করবে। অন্য জায়গায় হয়তো লুকিয়ে টুকিয়ে অন্য কোথাও করবে, যেখানে শেল্টার থাকবে না বা বৃষ্টির পানিতে এটা ধুয়ে যাবে, চামড়াটা আরও নষ্ট হবে। সেই তুলনায় যেগুলো একদম সেট টেম্পোরারি শেল্টারের ভিতরে আছে তাদেরকে অ্যালাউ করা হয়েছে, কারণ আমরা ডিস্ট্রিক্টেও তো টেম্পোরারি শেল্টারে করছি। আমরা কিন্তু ওখানে পার্মানেন্ট কোনো জায়গা পাইনি, সেখানে আমরা আমিন বাজারে আমরা করছি। তো ওইখানে রাখার উদ্দেশ্য হলো চামড়াটাকে প্রোটেক্ট করা। আমি তো প্রোটেক্ট করছি আমার স্কিনটাকে, র অ্যান্ড হাইটটাকে আমি প্রোটেক্ট করলাম, করে আমি আনতেছি এটা। হ্যাঁ, আমরা যখন আরেকটা সিটিপি হয়ে যাবে, আমরা তো ২০০ একর সেকেন্ড সিটিপির অলরেডি সবুজ পাতায় আমাদের প্রজেক্টে অন্তর্ভুক্ত হয়েছে। এটা যদি আমরা করতে পারি তখন তো বাইরে আর কেউই থাকবে না, ইভেন পোস্তাও থাকবে না, আমিন বাজারে কোথাও থাকবে না, সবগুলোই আমাদের কনফাইন্ড এরিয়া চলে আসবে। গতবারের থেকে ১০% বাড়িয়ে এবছর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ কোটি। কোরবানির পশুর সরকার নির্ধারিত দাম পাচ্ছে না বলে ব্যবসায়ীরা অভিযোগ করলেও এবছর ন্যায্য দামেই চামড়া বিক্রি হচ্ছে বলে দাবি ভোক্তা অধিকারের মহাপরিচালকের। এটাকে কন্টিনিউ মানে একটা ভালো অবস্থানে রাখা যায়, আমাদের জাতীয় সম্পদটাকে যেন আমরা ভ্যালুয়েবলভাবে সেল করতে পারি। তো ওই জায়গাটা আমার মনে পিছিয়ে আছি। লবণযুক্ত চামড়ার দাম যেটা বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় ডিক্লেয়ার করেছেন, এবং আমরা যেটা দেখলাম এই বছর আমাদের যেটা ফোকাস ছিল যে এবছরে ১,৫,০০,০০০ চামড়া আমাদের পাবো আমরা কোরবানিতে, এবং সেটা যাতে লবণ মেখে সংরক্ষণ করা হয়, এবং আমরা সেটাই সারা দেশে মনিটরিং করছি। সেখানে লবণের প্রাপ্যতা যেটা আছে, আপনারা জানেন যে বিসিক এবারে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে, এবং ১,০০,০০০ মেট্রিক টন চামড়ার জন্য যে লবণের চাহিদা তার একটি বড় অংশ স্থানীয়ভাবে মাদ্রাসা মসজিদে দেওয়া হয়েছে। এটি যেখানে কোরবানি হচ্ছে সেই লোকালিটিতে যাতে এটি ৭ দিন প্রিজার্ভ করে রাখা হয়, এবং এটি যদি প্রিজার্ভ করে রাখা হয় তাহলে আজকে দেখেন এই সাভারে আমরা এসেছি, এখানে তো একটা অপটিমাম ক্যাপাসিটি আছে। সেই অপটিমাম ক্যাপাসিটির বেশি চামড়া আসলে তো এই চামড়াটা আসলে এখানে প্রসেস করা যাবে না। এই জন্য আমরা বলছিলাম যে ৭ দিন ওখানে রেখে পর্যায়ক্রমে এই লবণযুক্ত চামড়া যদি সাভার টানিতে ঢোকে তাহলেই আমরা সেই চামড়ার মূল্যটা পাবো। এখন আপনার কাছে যারা অভিযোগ করেছে তারা আসলে মৌসুমী ব্যবসা যারা করে এরা আসলে বোঝেও না, জানেও না, এবং সেখানে এই ধরনের না বুঝে ব্যবসা করলে তো এরকম বিপর্যয় আসতেই পারে। পশুর চামড়া ব্যবস্থাপনা তদারকি করতে মঙ্গলবার সকালে সাভারের ট্যানারি শিল্প পরিদর্শনে যান শিল্প মন্ত্রণালয়ের টিম। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, সাভার, ঢাকা।